পিঁপড়া আর ফড়িং। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো একটি মজার গল্প, পিঁপড়া আর ফড়িংয়ের গল্প। এই গল্প থেকে আমরা শিখব পরিশ্রম আর পরিকল্পনা কতটা জরুরি। এক পিঁপড়া আর এক ফড়িং খুব ভালো বন্ধু ছিল। গরমকালে সূর্যের আলো যখন ঝলমল করত, ফড়িংটি সারাদিন গান গাইত, গিটার বাজাত আর মজা করত। আর পিঁপড়াটি, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। বাগানের এক কোণ থেকে অন্য কোণে খাবার খুঁজতে ছুটে যেত। দানা, শস্য সবকিছু জমা করত সে। ফড়িংটি প্রতিদিন পিঁপড়াকে বলতো, বন্ধু, এত খাটছো কেন? এসো না, আমার সাথে গান গাও, আরাম করো। কিন্তু পিঁপড়া কাজে মন দিত আর মাথা নেড়ে বলতো, না বন্ধু, আমাকে শীতের জন্য প্রস্তুত থাকতে হবে। ফড়িং হেসে পিঁপড়াকে উপহাস করে বলতো, এত দূরের চিন্তা কেন বন্ধু? এখন তো আরাম করার সময়, শীত আসতে এখনো বাকি আছে। এভাবেই দিন যেতে লাগলো। হঠাৎ একদিন শীত চলে এলো। চারদিকে ঠান্ডা পড়তে শুরু করলো। রাতে তুষারপাত হতে লাগলো। খাবার খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। শীতের জন্য খাবার সঞ্চয় না করায় ফড়িংটি এখন ক্ষুধায় কাতর আর ঠান্ডায় কাঁপছে। কোথাও খাবার নেই। কিন্তু পিঁপড়াটি, তার ঘরে ভরপুর খাবার জমানো আছে। উষ্ণ ঘরে বসে সে আরামে শীতকাল কাটাচ্ছে। ফড়িংটি তার ভুল বুঝতে পারল আর সাহায্যের জন্য পিঁপড়ার কাছে চলে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের পরিশ্রম আর পরিকল্পনা আগামীকালের সুখের চাবিকাঠি। শুধু আরাম করলে হয় না, ভবিষ্যতের জন্য ভাবতে হয়। তোমরা কি পিঁপড়ার মতো পরিশ্রমী হতে চাও? কমেন্টে জানাও। আজকের মতো এখানেই বিদায়। ভালো থেকো সবাই।